আজ শপথ গ্রহণ শেষে পে স্কেল গেজেট অনুমোদন চূড়ান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করলেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো যখন শপথ গ্রহণের ঠিক পর মুহূর্তে তারেক রহমান চূড়ান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করলেন নতুন পে স্কেল গ্যাজেট অনুমোদনের জন্য। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রজ্ঞাপনটি প্রকাশ করেছে, যা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত দাবি পূরণের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে দেশের সরকারি খাতের কর্মচারীরা নতুন বেতন কাঠামোর অধীনে তাদের বেতন ও সুবিধার বিষয়ে স্বচ্ছতা ও নিশ্চয়তা স্থিতিশীলতা লাভ করবেন। সরকারি সূত্র জানায়, পে স্কেল বাস্তবায়ন কার্যক্রমের মূল লক্ষ্য হল সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো আধুনিকীকরণ করা এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন পে স্কেলটি প্রবর্তনের সময় সরকারি অর্থনীতির সীমাবদ্ধতাকে বিবেচনা করে পরিকল্পিত সমন্বয় সাধন করা হয়েছে। ফলে কর্মচারীরা শুধু তাদের বেতন বৃদ্ধি পাবেন না, বরং প্রণোদনা, ভাতা এবং অন্যান্য সুবিধাসমূহের ক্ষেত্রে সমতা ও ন্যায্যতা নিশ্চিত হবে। এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আজকের এই সিদ্ধান্ত দেশের সমস্ত সরকারি কর্মচারীর জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত এক আনন্দের সংবাদ। তারেক রহমানের নেতৃত্বে পে স্কেল অনুমোদন হওয়ায় আমরা নিশ্চিত হতে পারি যে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা এবং স্বীকৃতি সহ একটি নতুন যুগের সূচনা হলো। এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী এবং দক্ষ করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, তারেক রহমান তিনি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান পে স্কেল নিয়ে প্রাথমিক কাজ এগিয়ে নেওয়ার জন্য। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পে স্কেল রিপোর্ট প্রস্তুত করেছে এবং আমাদের কাছে হস্তান্তর করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় ধারাবাহিকতা রক্ষা এবং গুরুত্বপূর্ণ নথিগত নীতি হস্তান্তরকে তিনি স্বীকৃতি দিয়েছেন। নতুন অর্থমন্ত্রীও এ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, নতুন পে স্কেল বাস্তবায়ন আমাদের নীতিগত অগ্রাধিকার। আমরা নিশ্চিত করছি যে প্রজ্ঞাপন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তারা তাদের নতুন বেতন কাঠামো অনুযায়ী সুবিধা গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের বিলম্ব না ঘটে। এটি দেশের সরকারি খাতকে আরো কার্যকর ও দক্ষ করার লক্ষ্যে একটি বড় উদ্যোগ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে পে স্কেল অনুমোদনের চূড়ান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করাটা সরকারের দৃঢ় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। এটি স্পষ্টভাবে দেখায় যে সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে সরকারি কর্মচারীদের উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং দেশের প্রশাসনিক কাঠামোর সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা আরো বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি দপ্তরগুলোতে কর্মসংস্কৃতি উন্নত হবে, কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে এবং সরকারি কাজের মানও বৃদ্ধি পাবে। তারেক রহমান স্পষ্ট করে জানান, পে স্কেল সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট ইতিমধ্যেই তাদের হাতে এসেছে। সরকার গঠনের পরপরই একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে, যেখানে অর্থনীতি, জনপ্রশাসন ও বাজেট বিশেষজ্ঞরা থাকবেন। ওই কমিটি রিপোর্ট বিশ্লেষণ করে বাস্তবসম্মত সুপারিশ দেবে এবং ১ মাসের মধ্যেই পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, আমরা সময় ক্ষেপণ করব না। ১ মাসের মধ্যে বিশ্লেষণ সম্পন্ন করে কার্যকর পদক্ষেপ নেব। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে পে স্কেল অনুমোদনের চূড়ান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করাটা সরকারের দৃঢ় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। এটি স্পষ্টভাবে দেখায় যে সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে সরকারি কর্মচারীদের উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং দেশের প্রশাসনিক কাঠামোর সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা আরও বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি দপ্তরগুলোতে কর্মসংস্কৃতি উন্নত হবে, কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে এবং সরকারি কাজের মানও বৃদ্ধি পাবে। তারেক রহমান স্পষ্টভাবে জানান, পে স্কেল সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসেছে। পে স্কেল কার্যকরে তারা কাজ করবে দ্রুত।
তো দর্শক শুধু তাই নয়, তারা রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই পদক্ষেপ সরকার এবং দেশের রাজনৈতিক নেতৃত্বের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার পরিচায়ক। এটি সরকারের প্রতি জনগণের আস্থা বাড়াবে এবং রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সামগ্রিকভাবে আজকের চূড়ান্ত প্রজ্ঞাপনের স্বাক্ষরের ঘটনা শুধুমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, দেশের সরকারি কর্মচারীদের জন্য আশা, নিরাপত্তা এবং সংস্কৃতির প্রতীক। এটি একটি নতুন অধ্যায়ের সূচনা যা আগামী দিনে বাংলাদেশের সরকারি খাতকে আরো কার্যকর করে তুলবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।